আজ আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণী গণিত অধ্যায় 4 বীজগণিতীয় রাশি। তো বীজগণিতীয় রাশি সম্পর্কে জানার জন্য আমাদের ভালোভাবে জানতে হবে চলক সম্পর্কে। আমাদের জানতে হবে ভালোভাবে কি চলক সম্পর্কে। তো চলক কোনগুলো, চলক ভালোভাবে জানতে পারলে আমরা এই অধ্যায়টা ভালোভাবে শিখব। চলক স্মল লেটার হলো চলক, যেমন হচ্ছে এ বি সি ডট ডট এক্স ওয়াই জেড। এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড এগুলোকে বলা হয় স্মল লেটার, যা হচ্ছে আমাদের এই অধ্যায়ের চলক। এই অধ্যায়ে চলক অর্থাৎ ভেরিয়েবল, অর্থাৎ কি ভেরিয়েবল, এগুলো কি বলা হয় চলক বলা হয়। এই চলকগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। তো এই অধ্যায়ে আমাদের আরো কয়েকটি জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সদৃশ কথা। কি জানতে হবে? সদৃশ। সদৃশ সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। সদৃশ কথার অর্থ কি? সদৃশ মানে মিল, সদৃশ মানে মিল বা একই রকম, বা একই রকম। কি জানতে হবে? মিল বা একই রকম। তাহলে আমরা জানতে পারবো এই অধ্যায়ে সদৃশগুলো। তো এখান থেকে আমাদের জানতে হবে যে পদ সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে, পদ সম্পর্কে। তারপরে জানতে হবে আমাদের বিভিন্ন যে রাশিগুলো রয়েছে সেই রাশিগুলোর ভেতর সহগ, মাত্রা, ভিত্তি, পাওয়ার সবগুলো সম্পর্কে আমাদের ভালোভাবে জানলে অধ্যায়টা অনেক ভালো আমরা শিখতে পারবো। তো এখানে সবাই দেখো যে সদৃশ কোনগুলো? সদৃশ অর্থাৎ একই রকম। সদৃশ মানে কি বললাম? অর্থাৎ একই রকম। যেমন আমি লিখলাম এ এ, দুটো সেম, এগুলোকে বলা হয় সদৃশ। এক্স ওয়াই এগুলো সেম, এগুলোকে বলা হয় সদৃশ। সরি, এক্স এক্স এগুলোকে বলা হয় সদৃশ। এক্স কমা ওয়াই এটা আর একটা, এটা কি ভিন্ন, অর্থাৎ এটা হবে বিসদৃশ। এগুলো কি বলা হয়? বিসদৃশ। এটা হচ্ছে বিসদৃশ মানে একই না, ভিন্ন, অর্থাৎ একই না মানে ভিন্ন। এই অধ্যায়ে আমাদের আরো কিছু জানতে হবে পদ সম্পর্কে। প্রথম কথা যে পদ, পদ সম্পর্কে জানতে হবে। পদ আমরা কিভাবে চিনতে পারবো? পদটা আমরা জানতে পারবো যে কোথায় এক্স আর সরি যে কোথায় আমাদের প্লাস কমা মাইনাস চিহ্ন রয়েছে, প্লাস কমা মাইনাস চিহ্ন রয়েছে। যোগ আর বিয়োগ চিহ্ন দেখে আমরা পদ চিনব। কোথাও যদি গুণ ভাগ থাকে সেটাকে আমরা পদ ভাবে বিবেচনা করব না। যেমন 2x প্লাস 2y, 2x প্লাস 2y, এখানে পদের চিহ্ন কয়টা আছে? এগুলোকে চিহ্ন বলা হয়। তো চিহ্ন কয়টা আছে? এখানে কিছু নাই মানে যে প্লাস আছে, তাহলে একটা প্লাস, এখানে একটা, তাহলে কয়টা চিহ্ন আছে? দুইটা। তাহলে পদ কয়টা? দুটি। আবার লিখলাম 2x মাইনাস 2y, এখানে কোনো কিছু নাই মানে কি রয়েছে? প্লাস রয়েছে। তাহলে এখানে একটা প্লাস, এখানে একটা মাইনাস, তাহলে এখানে চিহ্ন কয়টা? দুইটা। তাহলে পদ কয়টা? পদ কয়টা আছে? দুইটি। আবার 2x মাইনাস 2y গুণ 3, কি লিখলাম? 2x মাইনাস 2y গুণ 3, অর্থাৎ এখানে কোনো কিছু নাই মানে এখানে প্লাস আছে, এটা মাইনাস, এটা গুণ। আমি বলেছিলাম যে গুণ ভাগ দেখে কখনো পদ নির্ণয় করা যায় না, আমাদের দেখতে হবে যোগ আর বিয়োগ চিহ্ন। তাহলে এখানে একটা যোগ, এখানে একটা যোগ, তাহলে কয়টা রয়েছে পদ? দুইটা পদ রয়েছে। পদ কয়টি? দুইটি। এইভাবে আমাদের পদ নির্ণয় করতে হয়। আমরা পদের পর আসি যে আমাদের সহগ, সহগ সম্পর্কে জানতে হবে। সহগ, সহগ দুইটা, একটা হচ্ছে তোমার আক্ষরিক সহগ, কি বলা হয়? আক্ষরিক সহগ, এটাকে একটা সহগ বলা হয়। আর একটা সহগ রয়েছে সাংখ্যিক সহগ, বলা হয় আর একটা সাংখ্যিক সহগ বলা হয়। দুইটা সহগ,
একটা হচ্ছে আক্ষরিক সহগ আর একটা হচ্ছে সাংখ্যিক সহগ। তো আক্ষরিক সহগ কোনগুলো, সাংখ্যিক সহগ কোনগুলো? আক্ষরিক অর্থাৎ অক্ষর ভিত্তিক, অক্ষর বলতে লেটার, অক্ষর বলতে কি বোঝানো হয়? লেটার। আর সাংখ্যিক কোনগুলো? যেগুলো সংখ্যা, যেগুলো কি হবে? সংখ্যা সহগ। যেমন হচ্ছে তোমাকে প্রশ্ন করা হলো যে 5ax প্লাস 2y, 5ax প্লাস 2y, এখানে এক্স এর আক্ষরিক সহগ কোনটা, এক্স এর সাংখ্যিক সহগ কোনটা, অথবা জাস্ট বলা হলো যে এক্স এর সহগ কোনটা। যদি বলা হয় এক্স এর সহগ কোনটা, তখন এক্স এর সহগ হবে এইটা। এক্স এর যখন বলা হবে তখন হবে 5a। যদি বলা হয় আক্ষরিক সহগ কোনটা, আক্ষরিক সহগ হবে এ। এ কে বলা হয় আক্ষরিক, আর 5 কে বলা হয় সাংখ্যিক। সাংখ্যিক আর আক্ষরিক। আর যদি শুধু বলা এক্স এর সহগ কোনটা, তখন হবে 5a। অথবা তোমাদের বই এরকম ভাবে লেখা আছে যে কোথাও ax প্লাস 3 অথবা mx প্লাস 2, এই টাইপের। এই এ কে কি বলা হয়? এ কে বলা হয় আক্ষরিক সহগ, এম কে কি বলা হয়? আক্ষরিক সহগ। দুটাই কি হবে? আক্ষরিক সহগ। এই দুটাই হচ্ছে আক্ষরিক সহগ। আর যদি বলা হয় 2x প্লাস 3, তাহলে এই দুইকে কি বলা হয়? এই দুইকে বলা হয় সাংখ্যিক সহগ। এই দুইকে কি বলা হয়? সাংখ্যিক সহগ বলা হয়। আর এটা হচ্ছে আক্ষরিক সহগ। এই সাংখ্যিক সহগ আর আক্ষরিক সহগের মধ্যে সমস্যা শেষ। এবার আমরা আসি মাত্রা, পাওয়ার, ঘাত। মাত্রা, পাওয়ার, ঘাত একই কথা। মাত্রা, পাওয়ার, ঘাত, ভিত্তি, এটা দেখতে হবে। মাত্রা, পাওয়ার, ঘাত তিনটা জানলে হবে। তো বলা হলো যে এখানে 5x স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার, 5x স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার। তো এখানে বলা হলো যে এক্স এর ঘাত কোনটি, বা এক্স এর পাওয়ার কোনটি, বা এক্স এর মাত্রা কোনটি। তো এখানে এক্স দুইটা আছে। এক্স কয়টা আছে? দুইটা রয়েছে। তো এখানে সুন্দর করে উল্লেখ করে দেওয়া হলো এইভাবে যে এক্স এর সহগ এক্স স্কোয়ারের সহগ কি বলা হলো? এখানে উল্লেখ করে দেওয়া বলা হলো যে এক্স এর সহগ কত, এক্স স্কোয়ারের সহগ কত। তো এক্স এর সহগ কত? এখানে এক্স দেখো তো, এক্স কোথাও আছে? আছে। তো আমি যদি এটাকে চলক কল্পনা করি, তাহলে ওয়াই আর এই 2, এটাকে আমরা কি মনে করব? যে সহগ মনে করতে পারবো। তাহলে কি হবে? 2y। তখন কি হবে? 2y। তখন এখানে আবার ওয়াইকে আমরা চলক ডিপেন্ড করবো না, চলক নয়। আর আমরা এখন যদি বলি এক্স ওয়াই এর সহগ কত, এক্স ওয়াই এর সহগ কত, এক্স ওয়াই এর সহগ কত, তখন হবে এক্স ওয়াই এর সহগ হবে 2। তখন এক্স ওয়াই এর সহগ কত হবে? 2 হবে। এক্স স্কোয়ারের সহগ কত? এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 5। এক্স স্কোয়ারের সহগ কত? 5। আর এক্স এর সহগ কত? 2y। তখন আমরা এক্স কে চলক কল্পনা করব, ওয়াই এবং 2 কে আমরা তখন কি করব? সহগ কল্পনা করব। এগুলো তোমার সহগ চলক। আর এখন বলা হলো যে মাত্রা, পাওয়ার, ঘাত। তোমাকে প্রশ্ন করা হলো, দেখো এক্স ওয়াই এর পাওয়ার বা মাত্রা বা ঘাত, মাত্রা, পাওয়ার, ঘাত কত এক্স ওয়াই এর। তো এক্স ওয়াই এর ওপর এখানে এটাকে আমি আবার লিখলাম যে 2xy। তো এক্স ওয়াই এর ওপর কোনো কিছু না, মানে কত আছে? 1 আছে। তাহলে মাত্রা, পাওয়ার, ঘাত তিনটাই কত হবে? এক করতে হবে। কত হবে? 1 হবে উত্তর। ওকে। তো এখন বলা হলো যে এক্স এর পাওয়ার কত, এক্স এর ঘাত কত। এক্স এর পাওয়ার, মাত্রা, ঘাত তিনটাই কত হবে? এক্স এর ক্ষেত্রে এক্স এর কত আছে? সর্বোচ্চ 2। এখন আরেকটা প্রশ্ন এখানে করা হলো, পদ কয়টি? কি বলা হলো? পদ কয়টি? পদ কয়টি? এখানে পদ কয়টি বলো তো? এখানে কোনো কিছু না, মানে একটা দুইটা তিনটা। পদ কয়টি? 3টি। আবার একটা প্রশ্ন করা হলো, যেটা কি সমঘাতী বা সমমাত্রিক? তো এটা কত? পাওয়ার সর্বোচ্চ 2।
এখানে এক্স এর উপর কোনো কিছু নামের কত 1 আছে, এখানে ওয়াই এর উপর কোনো কিছু নামের 1 আছে, তাহলে 1 আর 1 কত যোগ করলে হয় 1 1 2, আর এখানে ওয়াই এর স্কয়ার আছে। দেখো তো এটাও 2, এটাও 2, এটাও 2, তাহলে এটা অবশ্যই কি হবে সমমাত্রিক হবে। তাহলে এটা কি হবে সমমাত্রিক। এটাকে কি বলা হয় দেখো সমমাত্রিক বলা হয়, অর্থাৎ সমঘাতী বলা হয়, অর্থাৎ সমান ঘাত, সবার কি রয়েছে সমান ঘাত রয়েছে। হ্যাঁ, এখানে এখন প্রশ্ন যে এক্স ওয়াই দুইটা তো দুই রকম জিনিস, তাহলে এক্স আর ওয়াই এখানে হচ্ছে এক্স এর উপর স্কয়ার একটা চলক, এখানে এক্স ওয়াই দুইটা চলক, কিন্তু কল্পনা করো এখানে একটা, তাহলে এক্স আর 1 আর 1 2, তাহলে সবগুলো সমান, এজন্য এটা কি হয়েছে সমঘাতী বা সমমাত্রিক। এইগুলো তোমাদের 4.1 এর যত এখন প্রশ্ন আছে সবগুলো এখন তোমরা এখান থেকে সমাধান করতে পারবে। 4.1 এর সবগুলো সমস্যা সমাধান করতে পারবে। পদ, রাশি, মাত্রা, ঘাত, পাওয়ার, যা আসুক না কেন সব পারবে। এখন হচ্ছে আমরা কিছু চিহ্ন শিখবো। চিহ্ন, তো চিহ্ন দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে গুণের সময় আর একটা হচ্ছে যোগ অথবা বিয়োগের সময়। যোগ অথবা বিয়োগের সময়, যোগ অথবা বিয়োগের সময় আর গুণের সময়। তো গুণের সময় আগে বলি যে গুণের সময় মাইনাস গুণ প্লাস, প্লাস প্লাস গুণ মাইনাস, আর প্লাস প্লাস মাইনাস গুণ মাইনাস, এই টাইপের যদি কখনো থাকে যে মাইনাস গুণ প্লাস, -2 গুণ +3 সমান কত হবে। তো আগে আমাদের কি করব, সংখ্যা দুইটার গুণ করব, 3 দুগুণ 6। আমরা জানি যে মাইনাস প্লাসে হয় মাইনাস, তাহলে মাইনাস প্লাসে কি হবে মাইনাস, আবার প্লাস গুণ মাইনাস, তো +2 গুণ -3। আমাদের প্রথমে কি করতে হবে সংখ্যার গুণ করতে হবে, 3 দুগুণ 6, প্লাস মাইনাসে হয় মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস, প্লাস গুণ প্লাস, +2 গুণ +3। আমাদের প্রথমে কি করতে হবে সংখ্যার গুণ করতে হবে, 3 দুগুণ 6, 3 দুগুণ কত 6, প্লাস গুণ প্লাস যদি থাকে প্লাস প্লাসে হয় প্লাস, তাহলে চিহ্ন কি হবে প্লাস প্লাসে প্লাস, আর মাইনাস গুণ মাইনাস, -2 গুণ -3 সমান হবে আগে সংখ্যার গুণ, 3 দুগুণ 6, মাইনাস মাইনাসে হয় প্লাস, তাহলে কি হবে এখানে চিহ্ন প্লাস। অর্থাৎ একটা কথা বলা যায় যে যদি কখনো চিহ্ন যদি সিমিলার থাকে তবে সেটা হবে কি প্লাস, মানে একই চিহ্ন হলে সেটা হবে, একই চিহ্ন হলে কি হবে প্লাস হবে, একই চিহ্ন হলে কি হবে সেটা প্লাস হবে। আর দেখুন এখানে প্লাস এখানে প্লাস, দুটো কি একই চিহ্ন, তাহলে কি হবে প্লাস হবে। তাহলে এইটা একটা নিয়ম, একই চিহ্ন যদি হয় সেটা হবে প্লাস, তবে এটা কিসের নিয়ম হবে গুণের নিয়ম। আর যদি চিহ্ন ভিন্ন হয়, কি বললাম চিহ্নটা ভিন্ন, চিহ্ন যদি ভিন্ন হয়, এখানে মাইনাস চিহ্ন এখানে প্লাস চিহ্ন, দুটা চিহ্ন দুই রকম, আবার এখানে প্লাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন, তাহলে চিহ্ন যদি ভিন্ন হয় তবে হবে সেটা বিয়োগ। কি হবে সেটা বিয়োগ। যদি চিহ্ন ভিন্ন হয় সেটা হবে বিয়োগ, মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন হবে মাইনাস, প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন হবে মাইনাস। চিহ্ন ভিন্ন হলে সেটা হবে কি বিয়োগ, সেটা হবে গুণের নিয়ম। তো যোগ আর বিয়োগের নিয়ম কি, তো যোগ আর বিয়োগের নিয়মে আমরা দুটাতে দেখব যে সংখ্যা বড় কোনটি। কি দেখব সংখ্যা বড় কোনটি, সংখ্যা যেটা বড় হবে সেই দিকে তাকাবো, সংখ্যা বড় কোনটি, আগে এটার দিকে তাকাবো 1 নম্বর, তারপরে 2। বড় সংখ্যাটির চিহ্ন, বড় সংখ্যাটির চিহ্ন কি, আমরা প্রথমে দেখবো সংখ্যা বড় কোনটি, সংখ্যা বড় কোনটি সেটা দেখবো, তারপরে দ্বিতীয় দেখবো কি ওই যে সংখ্যাটি বড় ছিল সেটা চিহ্ন কি। তো আমরা একটা সেই টাইপের অঙ্ক দিই, -3 প্লাস দিলাম 2 সমান কত হবে -3 প্লাস 2। তো আমাদের প্রথমে দেখতে হবে সংখ্যা বড় কোনটি, 3 বড় না 2 বড়, তাহলে বড় কোনটি 3, তাহলে বড়, এই বড়র দিকে দেখলাম, তাহলে বড় সংখ্যাটির চিহ্ন কি, চিহ্ন কি আছে মাইনাস,
তাহলে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে, সে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে, এবং দুইটার মধ্যে বিয়োগ হবে, সবসময় এক বিয়োগ। তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, সেভাবে দিলাম 59 বিয়োগ এটা, কিছু নাই মানে প্লাস আছে। তাহলে সংখ্যা বড় কোনটি? এটা। তাহলে চিহ্নটা কি? মাইনাস। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করে দেবো, বড় থেকে সবসময় ছোটটা বিয়োগ। তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ দিলে হবে 7, হাতে থাকে 1, 6 হবে কত? 17, হবে কত? 17 মাইনাস 17। এই হলো তোমাদের যোগ আর বিয়োগের। এইভাবে সবগুলো সেম। এটা যোগ আর বিয়োগের যখন ঝামেলা হয়ে থাকবে, এই যে বিয়োগ আছে, যোগ আছে, যোগ আছে, বিয়োগ আছে, এই টাইপের হলে এটা হবে। আর যদি ভাগের সময় হয়, ভাগেরটা তো বলি, ভাগের সময় সহজ। ভাগ যদি ভাগ কখনো থাকে এবং সেটা যদি এই টাইপের হয়, যেমন -2 ভাগ -2, এটাও মাইনাস, এটাও মাইনাস, তো আমরা এই ভাগ চিহ্নকে আমরা এইভাবে লিখতে পারি, -2 ভাগ -2, মানে এটাকে আমরা ভাগ চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি, এবং এই ভাগকে এই চিহ্ন দ্বারা। তাহলে চিহ্ন উপরে আর নিচে সবসময় যদি সিমিলার হয় তবে সেটাকে কাটা যায়, অর্থাৎ এটা সেম এটা সেম, তাহলে কী হবে? কাটা হবে। আর যদি উপরে নিচে যদি কাটাকাটি করে তাহলে কাটাকাটি করা সম্ভব। এটা সম্ভব, 2 কে 2, 2 কে 2, তাহলে হবে তো 1। এভাবে ভাগে নিই। এই হলো তোমাদের ছিল চিহ্ন, চিহ্ন এই বীজগণিত রাশি চিহ্ন সকল কিছু। তো সকলকে ধন্যবাদ। এরপরে দ্বিতীয় পার্ট আসবে, সকলকে দ্বিতীয় পার্টের জন্য থাকার জন্য সবাইকে স্বাগত জানানো হলো। সকলকে জয় টিউটরের পক্ষ থেকে স্বাগত। সকলে ভালো থাকবেন।